আসসালামু আলাইকুম। এটা একটা ওয়ালটনের ফ্রিজটা গত বছর কারেন্টের লাইন না পাওয়ার কারণে, ফ্রিজটা নতুন, কারেন্টের লাইন না পাওয়ার কারণে কোরবানি ঈদের টাইমে ওনাদের মাছ মাংস সব নষ্ট হয়ে গেছে। তো আজকে 1 বছর হয়ে গেছে, হেরার লেবু দিছে, এটা দিছে, ওইটা দিছে, বহুত কিছু দিছে, দেওয়ার পরও গন্ধ শেষ হচ্ছে না। তো আমাকে জানাইলো যে ভাই আমাদের ফ্রিজটা আজকে 1 বছর হয়ে গেছে, আমরা অনেকভাবে ওয়াশ করছি, গরম পানি দিয়ে ওয়াশ করছি, তারপরও গন্ধটা যাচ্ছে না। তো আমাকে খবর দেওয়ার পর আমি আসার পরে দেখলাম যে ফ্রিজের ভিতরে অনেক বরফ। তো বরফ থাকাকালীন ফ্রিজের মধ্যে ঠান্ডা থাকাকালীন গন্ধটা আসে না। যখন ফ্রিজটা নর্মাল করে ফেলে তখন মাছ মাংস কিছু রাখলে এরকম গন্ধ হয়ে যায়। তো এটা মূলত ব্যাপারটা হচ্ছে যে এটার মধ্যে মাছ মাংসের যে গন্ধটা এই ফ্রিজের যেই শীটটা আছে এই শীটের মধ্যে ধরে ফেলছে। তো ধরে ফেলার কারণে তারপরে কিছু ফাঁক আছে, এই ফাঁকের মধ্যে রয়ে গেছে, গ্যাস কেটে রয়ে গেছে। তো মাছ মাংসের গন্ধ এই কারণেই কিছু রাখলে গন্ধ হয়ে যায়। তো ইনশাল্লাহ এটা সমাধান কিভাবে করবেন সেই জিনিসটা দেখাই দিলাম আমি আজকে, যে আপনাদের ফ্রিজের ভিতরে গন্ধ হইলে, যে মাছ মাংস পচা গেলে ফ্রিজের ভিতর গন্ধ হইলে যে অনেকেই হেনস্থার মধ্যে পড়ে যান, অনেকেই অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে যান। তো এটা বিভ্রান্তির কিছু না, আপনি সামান্য কিছু টিপস নিতে পারেন আমার কাছ থেকে। সেটা হলো আমি এই যে মধ্যে যে জিনিসটা দিছি সেটা হলো খাবার ছোটা। ঠিক আপনি যতটুকু পরিমাণ খাবার ছোটা দিবেন ততটুকু পরিমাণে ব্লিচিং পাউডার দিবেন, দুইটা মিক্স করে এইভাবে দিয়া আপনি 2 ঘন্টা রেখে দিবেন। ওই ক্ষেত্রে ফ্রিজটা আপনি বন্ধ করে রাখতে হবে। এই যে দেখেন আমি কিভাবে দিছি, আমি এই প্লেট এটা গোলাইয়া তারপর হচ্ছে ফ্রিজের ভিতরে সম্পূর্ণ জায়গাগুলোর মধ্যে দিছি, তারপরে যে ফাঁক ছিল ফাঁকগুলোতে দিছি, সব কিছুতে দিয়া এইভাবে আপনার ফ্রিজটারে 2 ঘন্টা রাখতে হবে। 2 ঘন্টা রাইখা এই যে আমি আটকায় দিলাম। তো 2 ঘন্টা এইভাবে থাকবে। 2 ঘন্টা থাকার পরে আপনার ফ্রিজটা ওয়াশ করে ফেলবেন, ইনশাল্লাহ আপনার ফ্রিজে আর কোনো গন্ধ থাকবে না। আশা করি 100% সমাধান করে দিলাম। এই পদ্ধতিটা আপনারা ব্যবহার করতে পারেন। আপনাদের ফ্রিজের মধ্যে যদি কোনো গন্ধ হয়, কোনো সমস্যা হয়, মাছ মাংস পচে যায়, তাহলে আপনি এই টিক্সটা ব্যবহার করতে পারেন। আশা করি 100% উপকৃত হবেন। এই হচ্ছে ভিতরে অবস্থা, খুবই গন্ধ, এখনও গন্ধ আছে। আমি যে ব্লিচিং পাউডারটা দিছি, ব্লিচিং পাউডারের গ্যাস যাতে বাইরে না দিতে পারে। এই যে দেখেন আমি গ্যাসকেটটাও খুলে ফেলছি, এই যে গ্যাসকেটটাও খুলে ফেলতে হবে। এই যে গ্যাসকেটটা খুলে আমি নিচে রাখছি, গ্যাসকেটটাও এইভাবে সাইড পাশে দিতে হবে, গ্যাসকেটটাও সাইড পাশে দিতে হবে। গ্লাস টালাস যত যা কিছু আছে সব কিছু আপনি ব্লিচিং পাউডার এবং খাবার সোটা দিয়া ওয়াশ করতে হবে, দুইটারে একসাথে মিক্স কইরা তারপর হচ্ছে এইভাবে লাগাই দিবেন। 100 গ্রাম যদি আপনি খাবার সোটা নেন, 100 গ্রাম আপনার ব্লিচিং পাউডার নেবেন, দুটোটা সমান পরিমাণে নেবেন, তাহলে কাজটা ভালোভাবে হবে। এই হচ্ছে কাজটা করে দিলাম। 2 ঘন্টা এইভাবে থাকবে, তারপর হচ্ছে আমি এটা ওয়াশ করে দিব।